মুখের কালো দাগছোপ তুলে তুমিও কি চাইছো নিজের ত্বককে ফর্সা চকচকে আর উজ্জ্বল করে তুলতে? তাহলে বলবো শুধুমাত্র এই ক্রিমটা নিয়ে একবার করে লাগাও, তোমার স্কিন অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে যাবে। তার সঙ্গে স্কিনের এজিং স্পট চলে গিয়ে নিজেকে অনেক ইয়াং দেখাবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপর্ণা, তোমরা দেখছো বিউটি হাইলাইটিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে একটা স্কিন হোয়াইটনিং নিয়ে কথা বলবো। মার্কেটে কিন্তু বিভিন্ন ধরনের নামি দামি ব্র্যান্ডের স্কিন হোয়াইটনিং ক্রিম পাওয়া যাচ্ছে, যেগুলো রেকমেন্ড করছে যে সেই প্রোডাক্টগুলো ব্যবহার করাতে তোমার স্কিন অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে যাবে। কিন্তু আদৌ কি সেটা হয়? না, তাই তো। তাই আজকের ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখো, কারণ আমি তোমার একটা পয়সাও খরচা করাবো না। একদম ঘরোয়া মানে ন্যাচারাল উপায়ে কিভাবে তোমার স্কিনকে তুমি ফর্সা আর উজ্জ্বল করে তুলবে, মুখের কালো দাগ ছোপগুলোকে রিমুভ করবে, তার একটা সিক্রেট রেমেডি আছে। তাই ভিডিওটাকে অবশ্যই এন্ড অবধি দেখো। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সো লেটস গেট স্টার্টেড। আমরা কিন্তু সকলেই চাই নিজেদেরকে একটুখানি ইয়াং দেখাতে, তার সঙ্গে মুখের মধ্যে থাকা কালো দাগছোপগুলোকে তুলে রঙকে ফর্সা আর উজ্জ্বল করে তুলতে। তার জন্য আর মার্কেটের কোনো প্রোডাক্ট ব্যবহার করার আমার মনে হয় না প্রয়োজন আছে। সবার প্রথমে কি করবে, ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নেবে, যাতে মুখের মধ্যে কোনো ধুলো ময়লা ইমপিউরিটিস না জমে থাকে। আমি দেখো এখানে খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। তোমরাও সেম প্রসেসে খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে নেবে। যে কোনো ফেস ওয়াশ বা ক্লিনজার এখানে তুমি ব্যবহার করতে পারো। তারপর আমার মতো এখানে নিয়ে নেবে একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজ তো আমাদের প্রত্যেকের কিচেনেই থাকে। একটা পেঁয়াজ কিন্তু আমাদের ত্বককে অনেক দিন পর্যন্ত ইয়াঙ্গার লুকিং করে রাখতে পারে। আমাদের স্কিনের মধ্যে থাকা রিঙ্কেল ফাইন লাইন্সগুলোকে দূর করে নিজেকে কিন্তু ইয়াং দেখাতে এই পেঁয়াজ অনেকটাই হেল্প করে। হ্যাঁ বন্ধুরা, পেঁয়াজের উপকারিতা সম্পর্কে আমাদের কিন্তু অনেকেরই অজানা। তাই বলবো আজকের ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অবধি দেখো, কারণ আমি আজকে তোমাদের সাথে এমনই একটা ক্রিম শেয়ার করব যেটা দিনে একবার করে ব্যবহার করলে স্কিন অনেক দিন পর্যন্ত ফর্সা আর উজ্জ্বল থাকবে, তেমনই কালো দাগ ছোপগুলোও চলে যাবে। তাই দেখো আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে সেটাকে ছাড়িয়ে পরিষ্কার করে এবার একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তোমরা কি জানো পেঁয়াজের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা ব্রণ দূর করতে, ব্রণর ব্যাকটেরিয়াটাকে কিল করতে খুবই হেল্প করে। একই সঙ্গে ব্রণর দাগের মতো সমস্যা থাকলে সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়। আমি দেখো এখানে পেঁয়াজটাকে পুরোটা গ্রেট করে নিয়েছি। এবার এটার মধ্যে দেব বেশ খানিকটা পরিমাণে গোলাপ জল। হ্যাঁ বন্ধুরা, তোমরা এখানে যে কোনো গোলাপ জল ব্যবহার করতে পারো। আমি এখানে ডাবর গ্ল্যামারি রোজ ওয়াটারটা ব্যবহার করছি, যেটা কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। মোটামুটি 5 থেকে 6 চামচের ওপর এখানে গোলাপ জল দিতে হবে। এবার একটা যে কোনো সসপ্যান নিয়ে নেবে, দিয়ে স্ট্রেনারের সাহায্যে এটাকে পুরো স্ট্রেন করে নেবে। এর মধ্যে পেঁয়াজের রস তার সঙ্গে গোলাপ জল দুটোই আছে। আমি দেখো এটাকে খুব ভালো করে স্ট্রেনারের সাহায্যে স্ট্রেন করে নিচ্ছি, যাতে এই পুরো রসটা বেরিয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, একটু এটা টাইম সাপেক্ষ ব্যাপার, কিন্তু হ্যাঁ এটা যদি একবার তৈরি করে নাও ফ্রিজে রেখে তোমরা অনায়াসে 7 থেকে 10 দিন ব্যবহার করতে পারো। এবার দেখো এর মধ্যে আমি দেব বেশ খানিকটা পরিমাণে কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা তোমরা লোকাল যে কোনো গ্রসারি শপে পেয়ে যাবে। বেসিক্যালি আমরা এটা তরকারি গাঢ় করতে বা সুপে ব্যবহার করে থাকি, তাই এটা ইজিলি যে কোনো স্টোরে পাওয়া যায়। কর্নফ্লাওয়ার মানে ভুট্টার আটা, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণই উপকারী। স্কিনকে টান টান করতে, রিঙ্কেল ফাইন লাইন্স দূর করতে এটা খুবই হেল্প করে। এবার দেখো প্রত্যেকটা উপাদানকে আমি খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়েছি, দিয়ে ডাইরেক্ট গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি। যতক্ষণ না এটা ফুটে ফুটে একটা থিক ক্রিমি কনসিস্টেন্সিতে চলে আসছে ততক্ষণ কিন্তু এটাকে বয়েল করতে হবে। 5 থেকে 6 মিনিটের মধ্যেই দেখবে এটা হালকাভাবে ঠিক হতে শুরু করবে। তারপর কি করবে, গ্যাসের ওভেনটাকে একটু কমিয়ে দেবে, দিয়ে খানিকক্ষণ আবারও খুব ভালো করে এটাকে বয়েল করবে, যতক্ষণ না এটা আরও একটু
ক্রিমি ফর্মে না চলে আসে। যখন দেখবে এটা পুরোপুরি ক্রিমি টেক্সচারে চলে এসছে তখন গ্যাস থেকে নামিয়ে নেবে। এবার ঠান্ডা হওয়ার জন্য 5 থেকে 7 মিনিট রেখে দেবে। তারপর দেখবে এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম একটা জেল বেস হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে মোটামুটি 5 থেকে 6 চামচ মতো এই ক্রিমটা নিয়ে নেবে, যতটা তুমি রেডি করেছো। এই ক্রিমটা একবার তৈরি করলে তোমরা কিন্তু 7 থেকে 10 দিন অনায়াসে ব্যবহার করতে পারবে। এবার দেখো এর মধ্যে দিচ্ছি আরও 2 থেকে 3 চামচ মতো অ্যালোভেরা জেল। তোমরা যে কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা জেল এখানে ব্যবহার করতে পারো। আর দেবো হাফ লেবুর রস। এবার দেব 1 থেকে 1.5 চামচ মতো কোকোনাট অয়েল। তোমরা যে কোনো কোকোনাট অয়েল এখানে ব্যবহার করতে পারো। কোকোনাট অয়েল না থাকলে অলিভ অয়েল বা ভিটামিন ই ক্যাপসুলও দেওয়া যেতে পারে। দেখো ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিশিয়ে নেবে, তাহলেই দেখবে রেডি হয়ে যাবে একটা খুব সুন্দর জেল ক্রিম। যেই জেল ক্রিমটা অ্যান্টি এজিংয়ের কাজ করবে, স্কিন থেকে রিঙ্কেল, ফাইন লাইন্স, ব্ল্যাক স্পটগুলোকে দূর করে স্কিনকে অনেক দিন পর্যন্ত ইয়াঙ্গার লুকিং করে রাখবে। তাই বলবো যদি তুমি চাও নিজেকে অনেক দিন পর্যন্ত ইয়াং দেখাতে, নিজের ত্বককে টান টান করে তুলতে, মুখের কালো দাগ ছোপগুলোকে দূর করতে, তাও বা ন্যাচারাল উপায়ে, তাহলে দিনে একটা টাইম কিন্তু এই ক্রিমটা অবশ্যই লাগাবে। এই ক্রিমটা লাগিয়ে কিন্তু কখনোই বাইরে যাবে না। খুব ভালো করে ফেসটাকে ক্লিন করে নেওয়ার পর ফুল ফেসে এই ক্রিমটাকে লাগিয়ে নেবে। তুমি চাইলে ঘাড়ে, গলাতেও এটাকে ব্যবহার করতে পারো, কারণ অনেক সময় দেখবে গলার স্কিনটা আমাদের খুব তাড়াতাড়ি ঝুলে যায় বা স্কিনের মধ্যে রিঙ্কেলের প্রবলেম চলে আসে। তাই বলবো নিজের ত্বককে টান টান করে তুলতে, কালো দাগ ছোপগুলোকে দূর করতে কিন্তু এটা খুবই হেল্প করবে। তাই খুব ভালো করে একটু থিক লেয়ারে এটাকে লাগিয়ে নেবে। আমি বলবো সন্ধ্যের দিকে অথবা দুপুরের দিকে যখন বাড়িতে থাকবে তখন কিন্তু এই ক্রিমটাকে লাগিয়ে নেবে। তারপর মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য এটাকে স্কিনে এভাবেই রেখে দেবে। যদি ওভারনাইট রাখতে পারো তাহলে তো খুবই ভালো। যদি তোমার স্কিন সেন্সিটিভ হয়, মুখে ব্রণ, ফুসকুড়ির মতো সমস্যা থাকে বা র্যাশ থাকে বা অ্যালার্জির প্রবলেম থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এটাকে টোটালি স্কিপ করে যাবে। এটা কিন্তু সেন্সিটিভ স্কিনের জন্য নয়, নর্মাল টু ড্রাই স্কিনের জন্য। তাই এটা তোমরা কখনোই ব্যবহার করবে না যদি তোমার মুখে ব্রণ, ফুসকুড়ির সমস্যা থাকে। লাগিয়ে নেওয়ার পর জেন্টালি হালকা হাতে ফিঙ্গার টিপসে করে স্কিনটাকে ম্যাসাজ করবে। চেষ্টা করবে নিচের দিক থেকে উপরের দিকে তুলে তুলে ম্যাসাজ করতে, যাতে এটা প্রপারলি আমাদের স্কিনের সঙ্গে পেনিট্রেট হয়ে যায়, স্কিনকে ভেতর থেকে রিপেয়ার করতে পারে। তাই দেখো আমি এখানে খুব ভালো করে ফেসটাকে ম্যাসাজ করছি। ম্যাসাজ করার পর কিন্তু এটাকে এভাবেই রেখে দেবে যতক্ষণ এটা হালকা ড্রাই হয়ে যাচ্ছে, তারপরে ওয়াশ করে নেবে। দেখো বন্ধুরা, আফটার ওয়াশ রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে স্কিন কতটা ক্লিন, কতটা ফ্রেশ লাগছে। মুখের মধ্যে কিন্তু একটা ফর্সা চকচকে ভাব তুমি ইনস্ট্যান্ট দেখতে পাবে। তার সঙ্গে দেখবে 5 থেকে 7 দিন ব্যবহার করাতে রিঙ্কেল, ফাইন লাইন্সের মতো প্রবলেম চলে গিয়ে স্কিন অনেক বেশি টান টান আর ইয়াঙ্গার লুকিং হয়ে গেছে। তার এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়ারিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম, যেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো লাভ ইউ অল।